আমরা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো। আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইন অ্যাসোসিয়েশন উইথ দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ। তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই শ্রেণী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিং এর জন্য, শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিং এর জন্য। অতি অবশ্যই সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কমন স্টুডেন্টের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিংয়ের যে সমস্ত ফিল করেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে, তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায়, তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে, সেটা ব্যাকরণ সহ শিখে না, সেটা একেবারে বাই জিন্স শিখে, সেটা দিয়েই তাকে বুঝতে হবে। আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক। সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেওয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেভাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, ছেলেকে আমেরিকা পাঠাবো, তারপরে তাকে ইংরেজিতে কথা বললে ভালো লাগে, দিজ আর ইমোশন।